নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্ন উত্তর নিয়ে। তো পর্ষদ থেকে দুটি প্রশ্নপত্র দেওয়া হয়, তার মধ্যে প্রথম প্রশ্নপত্রটি নিয়ে আজ আমরা আলোচনা করব। দ্বিতীয় প্রশ্নপত্রটি আমি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড করে দেবো। তো সেই ভিডিওটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দেবে। তো দেখো, এখানে তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। এখানে তোমাদের নিজেদের নাম লিখবে এবং এখানে ডান দিকে তোমাদের রোল নাম্বারটি লিখে দেবে। তো প্রথমে আমরা দেখে নেব বাংলার প্রশ্ন। প্রথমে আছে দেখো, শূন্যস্থান পূরণ করি। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে, ঠিক আছে। ড্যাশ ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে ড্যাশ রয়ে যায় তখনই, ঠিক আছে। তো যেটা হবে সেটা লিখবে তোমরা এখানে। এরপর আছে এলোমেলো বর্ণ সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু হাফ করে, দেখো এখানে লিখবে। নেক্সট আছে দেখো, সমার্থক শব্দ লিখি। তো উপস্থিতের সমার্থক শব্দ কী সেটা লিখবে এখানে। লোটার সমার্থক শব্দ কী সেটা তোমরা এখানে লিখবে। নেক্সট প্রশ্ন আছে বর্ণ বিশ্লেষণ করি। এখানে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তো পারিশ্রমিকের বর্ণ বিশ্লেষণ কী হবে সেটা তোমরা এখানে লিখবে এবং জঙ্গলের বর্ণ বিশ্লেষণ তোমরা এখানে লিখে দেবে। এরপর আছে বাক্য বাড়ায়। ট্রেন এসে দাঁড়ালো কোথায়, কোথায় ট্রেন এসে দাঁড়ালো সেটা তোমরা এখানে লিখবে। এরপর আছে শিকারী নিমন্ত্রণ করলো কাকে। 6 নম্বর প্রশ্ন আছে একই শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করি। অর্থাৎ এখানে যেই শব্দটি বসাবে এখানেও সেই শব্দটি বসাবে, ঠিক আছে, দিয়ে শূন্যস্থান পূরণ করবে। এরপর ক্ষয়েও একই রকমভাবে কিন্তু তোমরা শূন্যস্থানটি পূরণ করবে। 7 নম্বর প্রশ্ন আছে বাম দিকের সাথে ডান দিক মেলায়। বাম দিকে আছে দেখো ঈশ্বরচন্দ্র, চা, সিজিবিজি এবং সোনা। ডান দিকে আছে মাটির গন্ধ, নদী মাতৃকা, ডাক্তারবাবু এবং ছবির খাতা। এখন আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইংরাজি। এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো তোমরা এখানে বাম দিকে নিজেদের নাম লিখবে এবং ডান দিকে নিজেদের রোল নাম্বার লিখে দেবে। প্রথমে বলেছে দেখো, অ্যারেঞ্জ টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স। এখানে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে ঠিকভাবে লিখতে বলা হয়েছে। একটি বাক্য, সঠিক বাক্য লিখতে বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, কমপ্লিট দ্য পিকচার স্টোরি। দ্য, এখানে দেখো যেটি ছবি দেওয়া আছে সেটির ছবিগুলি এখানে লিখতে হবে। যেমন ধরো এখানে দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়ার্ক, সি স এ বিগ ক্লাউড, রেন ফল হেভিলি, বাট সি হ্যাড অ্যান আমব্রেলা, ঠিক আছে। নেক্সট আছে দেখো, ম্যাচ ফ্রম হোয়ার দে কেম। দেখো ইন্ডিয়া থেকে কি এসছে, সাইবেরিয়া থেকে কি এসছে, আফ্রিকা থেকে কি এসছে এবং কঙ্গো বেসিন থেকে কী এসছে সেটা কিন্তু লিখতে হবে, মেলাতে হবে, ঠিক আছে। নেক্সট আছে দেখো, ম্যাচ উইথ নেমস অ্যান্ড রাইট হুজ বেবিস আর দে। এখানে ছবিগুলি মেলাতে হবে এবং কাদের বাচ্চা সেগুলি এখানে লিখতে হবে, ঠিক আছে। যেমন কিটেন থেকে হবে, এটা হবে কিটেন, এবং এটা হচ্ছে যে ক্যাট থেকে এসছে হুজ বেবি, তো এখানে ক্যাট লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে সঠিক শব্দটি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। এ ফিমেল হর্স ইজ কল্ড, সেটা লিখবে। এ মেল ডিয়ার ইজ কল্ড, যেটা হবে সেটা লিখবে, এটা হবে যেমন লিখবে, ঠিক আছে। এভাবে কিন্তু তোমরা শূন্যস্থানগুলি পূরণ করবে। নেক্সট যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমার গণিত। তো এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। তো প্রথম প্রশ্ন আছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 2 নাম্বার করে এটা, ঠিক আছে, 2 নাম্বার। 478 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত লিখবে, 4-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত লিখবে, আর 7-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত লিখবে, এবং 8-এর স্থানীয় মান এবং প্রকৃত মান কত সেটা লিখবে। যেমন ধরো 4-এর এখানে স্থানীয় মান হবে 400, ঠিক আছে, আর প্রকৃত মান হবে 4। 7-এর স্থানীয় মান হবে 70, আমি মাউসের সাহায্যে লিখছি তাই লেখাটা খারাপ হচ্ছে, এবং প্রকৃত মান হচ্ছে 7, এবং 8-এর স্থানীয় মান 8 এবং প্রকৃত মানও হবে 8, এভাবে লিখবে। 2 নম্বর প্রশ্ন আছে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসায়। ড্যাশের থেকে 5 বেশি সংখ্যাটি হলো 337, ড্যাশের থেকে 5 বেশি সংখ্যাটি হলো 337, অতএব এখানে 332 হবে, ঠিক আছে। ক্ষয়ের প্রশ্ন আছে আমাদের গ্রামে ড্যাশটি পাকা বাড়ি এবং ড্যাশটি মাটির বাড়ি আছে, আমাদের গ্রামে মোট বাড়ির সংখ্যা হলো ড্যাশটি। তো এখানে নিজেদের মতো করে তোমরা পাকা বাড়ি এবং মাটির বাড়ির সংখ্যা লিখবে এবং সেটিকে যোগ করে এখানে লিখে দেবে। এবার আছে দেখো যোগ করি। দেখো এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, ঠিক আছে, অতএব এখানে তোমরা
কী করবে, নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে কিন্তু যোগ করবে। এখানেও তাই বলেছে, বিয়োগ করতে বলেছে নিজেদের মতো করে সংখ্যা বসাবে এবং বিয়োগ করবে। এখানে অবশ্যই সংখ্যাগুলি কিন্তু শতকের সংখ্যা হতে হবে। নেক্সট আছে দেখো, স্থানীয় মানে বিশ্লেষণ করে যোগ করে। তো তোমরা কী করবে, স্থানীয় মানে বিশ্লেষণ করবে, দিয়ে তারপর যোগ করবে। নেক্সট আছে দেখো, সংখ্যা বানায় ও কথায় লিখি। তো এখানে দুটি সংখ্যা বানাবে, 5, 9 এবং 7 দিয়ে দুটি সংখ্যা বানাবে এবং সেগুলিকে কথায় লিখে দেবে। নেক্সট যেই বিষয়টি আছে আমাদের, সেটি হচ্ছে আমাদের পরিবেশ। তো এখানেও তোমাদের পূর্ণমান থাকবে 10 এবং সময় দেওয়া থাকবে 30 মিনিট। প্রথম প্রশ্ন, রক্তাল্পতায় উপকারী হলো গাজর, কাঁচা কলা না কচু? নেক্সট প্রশ্ন, মানুষের মতো সোজা হয়ে দাঁড়ায় বানর, কাঠবিড়ালি না শিম্পাঞ্জি? নেক্সট প্রশ্ন, একসঙ্গে সব রকম ব্যায়াম হলো ফুটবল, সাঁতার, কাবাডিতে? ব্যায়াম হয় ফুটবল, সাঁতার না কাবাডিতে? নেক্সট প্রশ্ন, ব্রাহ্মী হলো এক ধরনের সবজি, শাক না ফল? 2 নম্বর প্রশ্ন কিন্তু শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। লাফাতে পারে এমন একটি প্রাণী হলো ড্যাশ। এরপর আছে, কাঁচায় সবজি ও পাকলে ফল এমন একটি খাবার নাম হলো ড্যাশ। এরপর বেমানান শব্দটি দিয়ে গোল করতে বলা হয়েছে। হাঁটা, সাঁতার কাটা, ঘুমানো, সাইকেল চালানো না কাবাডি খেলা? তো যেটা বেমানান সেটাকে তোমরা গোল করে দেবে। এরপর আছে আনারস, আলু, আম, লঙ্কা, ঢ্যাঁড়স। যেটা বেমানান সেটিকে তোমরা গোল করে দেবে, মানে এটা হচ্ছে বেমানান। ঠিক আছে, সরি, এটা হবে বেমানান, আলুটা হবে বেমানান। আলু মাটির নিচে হয়, বাকিগুলো কিন্তু মাটির সবগুলোই উপরে হয়। নেক্সট আছে, দুটি করে খাবারের নাম লিখি। স্বাদ এবং খাবারের নাম আছে, তো তোমরা এখানে দুটি করে খাবারের নাম লিখবে, তাদের স্বাদ কেমন এবং খাবারের নামগুলি লিখবে। যেমন ধরো তেতো যদি লেখো, তাহলে তেতো নিম এবং করলা দুটি লিখতে পারো। ঠিক আছে, টক যদি লেখো এবং তাহলে লিখতে পারো এখানে আমড়া এবং কাঁচা আম। 5 নম্বর প্রশ্ন আছে, বাম দিকের সাথে ডান দিক মেলায়। তো বাম দিকে আছে দেখো কুকুর, গরু, কাতলা এবং ফড়িং, এবং ডান দিকে আছে শিং, ডানা, লোম এবং আঁশ। তো তোমরা ঠিকভাবে মিলিয়ে দেবে। যেমন কুকুর থেকে হবে লোম, গরু থেকে হবে শিং, ওকে, গরু থেকে শিং হয়ে যাবে, কাতলা থেকে হবে আঁশ এবং ফড়িং থেকে হবে ডানা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আছে দেখো, দুটি করে প্রাণীজ খাবার ও উদ্ভিজ্জ খাবারের নাম লিখি। তো প্রাণীজ খাবারের দুটি নাম লিখবে এবং উদ্ভিজ্জ খাবারের দুটি নাম লিখবে। তো এই ছিল আমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পর্ষদ কর্তৃক দেওয়া প্রথম প্রশ্নপত্র। দ্বিতীয় প্রশ্নপত্রটি যত তাড়াতাড়ি সম্ভব আমি আপলোড করে দেব এবং সেগুলির উত্তর নিয়েও আলোচনা করে দেব। এগুলি তোমাদের পরীক্ষাতে আসবে, তাই দ্বিতীয় প্রশ্নপত্রটি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার